দিন পেয়েছি সাহাবাদের মাধ্যমে, কোরআন পেয়েছি সাহাবাদের মাধ্যমে, নামাজ পেয়েছি সাহাবাদের মাধ্যমে, রোজা পেয়েছি সাহাবাদের মাধ্যমে, হজ পেয়েছি সাহাবাদের মাধ্যমে, যাকাত পেয়েছি সাহাবাদের মাধ্যমে, মুআমালা পেয়েছি সাহাবাদের মাধ্যমে, মুআশারা পেয়েছি সাহাবাদের মাধ্যমে। যদি সাহাবাদেরকে প্রশ্নবিদ্ধ করা যায়, নামাজ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যদি সাহাবাদেরকে প্রশ্নবিদ্ধ করা যায়, হজ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যদি সাহাবাদেরকে প্রশ্নবিদ্ধ করা যায়, রোজা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যদি সাহাবাদেরকে প্রশ্নবিদ্ধ করা যায়, যাকাত প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যদি সাহাবাদেরকে প্রশ্নবিদ্ধ করা যায়, কোরআন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যদি সাহাবাদেরকে প্রশ্নবিদ্ধ করা যায়, দ্বীন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যদি সাহাবাদেরকে প্রশ্নবিদ্ধ করা যায়, ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্য যুগে যুগে আমরা বহু মানুষকে দেখেছি সাহাবাদেরকে নিয়ে বিদ্বেষ পোষণ করে, সাহাবাদের বিরুদ্ধে বক্তব্য দেয়। বাংলাদেশের এই জমিনের মধ্যে কোন সাহাবা বিদ্বেষীর সাথে কোনো আপোষ হবে না। কেন হবে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জায়গায় জায়গায় বলেছে সাহাবাদের প্রতি সুধারণা রাখার জন্য, সাহাবাদেরকে নিয়ে কোনো ধরনের কটূক্তি না করার জন্য বারবার রাসূলুল্লাহ বলেছে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমার উপর সন্তুষ্ট, আমি সাহাবাদের উপর সন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়ে যদি কটূক্তি করা হয়, তাদেরকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, পুরা দ্বীন, পুরা শরীয়ত, পুরা ইসলাম সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কারণ কি? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় রাসূলের উপর যখন শরীয়ত অবতীর্ণ হয়েছে, দ্বীন অবতীর্ণ হয়েছে, সর্বপ্রথম কারা ইসলাম কবুল করেছেন? বলেন সবাই আমার সাথে, কারা কারা সর্বপ্রথম কারা ইসলাম কবুল করেছেন? সাহাবা। সবাই বলেন কারা?